আয়ন এসে শখকে কোলে তুলে নিল। এমনটা হওয়ায় শখ কিছুটা রেগে বলল, কি হয়েছে, নামান আমাকে। এখন কি আপনার রুমে ঘুমাতেও পারবো না? তাহলে বলে দেন, চলে যাচ্ছে। এ তো রাগ আসে কই থেকে, হ্যাঁ? আমার মতো একটু ভালো হতে পারো না? আর তুমি কান্না করছো কেন? আমি কি তোমাকে মারছি নাকি? ভূতের মুখে রাম নাম। আপনি ভালো হলেন কবে? আমার চোখ, আমার চোখের পানি। আমার যখন ইচ্ছে খুশি কান্না করব, তাতে আপনার কি? আমি খারাপ ছিলাম কবে? আমার সামনে কান্না করা যাবে না। আমার ইচ্ছে, আপনি আমাকে নামিয়ে দিন। যদি না নামিয়ে দেই কী করবে? আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ডেকে কি বলবে? বলো তো, আপনি আমাকে বিরক্ত করছেন। তুমি যদি বলতে পারো আমার জামাই আমাকে কোলে তুলে নিয়েছে, আমাকে নামাচ্ছে না, তাহলে তোমাকে ছেড়ে দেব। আপনি একটা অসভ্য লোক, একটু অসভ্যতামি করি। এই, আপনি ঠিক আছেন তো? শরীর ঠিক আছে আপনার? কপালে হাত দিয়ে নাকি ভূতে ধরলো? এমন করছেন কেন? আয়ান আর কোনো কথা না বলে শখকে চুপচাপ বিছানায় শুয়ে দিল। তারপর লাইট নিভিয়ে নিজেও শখের পাশে শুয়ে পড়ল। এই লোকে নিশ্চয়ই ভূতে ধরেছে। কাল রুহি আপুকে বলে ওঝা ডেকে দেখিয়ে নিব একবার। আমি নিজে একটা ভূত, আমাকে আবার কোন ভূতে ধরবে? বলতে বলতে শখের নিজের কাছে টেনে জড়িয়ে নিল। আপনি কথায় কথায় এমন জড়িয়ে ধরেন কেন? আমার ভালো লাগে না। আমার বউ, আমার ইচ্ছে, তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি আমাকে জড়িয়ে ধরেন, তাহলে সমস্যা তো আমারই হবে নাকি? আচ্ছা শখ, তোমার শরীর এমন নরম কেন? একদম নরম, তুলতুলে, তুলোর মতো। মেয়েদের শরীর বুঝি এমনই নরম হয়? তোমাকে দেখলেই খালি আদর করতে ইচ্ছে করে। আয়নের এমন কথায় শখ বেশ লজ্জা পেয়ে যায়। লোকটাকে সত্যি মনে হয় ভূতে ধরেছে। এমন করে কথা বলছে কেন? শখের এখন বেশ ভয় লাগছে। সে নিজেকে আয়নের কাছ থেকে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে শখকে। তুমি যতই উঠতে চাও না কেন পাখি, আমি না ছাড়লে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আপনি এমন করছেন কেন? আমার ভয় লাগছে। আমি থাকতে তোমার কিসের ভয়? জানি না, আমার ভালো লাগছে না। আয়ান আলতো করে শখের ঘাড়ে চুমো খেলো। শখের পুরো শরীর কেঁপে উঠল। তা আয়ান বেশ ভালোই বুঝতে পারছে। শখ কোনো কথা বলছে না, একদম শান্ত হয়ে আছে। এদিকে আয়নের কোনো সার শব্দ না পেয়ে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। শখ যেন হাঁপ ছেড়ে বাঁচল। শখ কিছুক্ষণ ঘুমান্ত আয়নের দিকে তাকিয়ে দেখল, তারপর সে নিজেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা মন্থা উঠে বসে আছে, নিচে নামতে পারছে না। তার কারণ শুভ ওকে নিচে নামতে দিচ্ছে না, ধরে বসে আছে, কোনো কথা বলছে না। এ তো বেশ বিরক্ত লাগছে মন্তাহার। কি হলো, এভাবে সং সাজিয়ে বসে রাখছেন কেন? আগে তুমি করে বলবে, তারপর বলবো। আজব, বললেই হলো নাকি? কি বলবেন বলেন, আর না বললে সরে নিচে নামবো। আমি না ছাড়লে তুমি যেতে পারবে না, তোমার সাহস আছে? দেখতে চান আমার সাহস আছে কি না? বলেই শুভকে ধাক্কা দিয়ে নিচে নামতে লাগলো। শুভ মন্তার হাত টান দিয়ে মন্তাকে বিছানায় ফেলে দিল। মন্তা যেন উঠতে না পারে, তাই সেও মন্তার উপরে শুয়ে পড়ে। আল্লাহ গো, মা গো, মরে গেলাম। আজ তো একটা হাতি এসে পড়েছে আমার উপরে। সরুন বলছি, আমাকে কি মেরেই ফেলবেন নাকি? তুমি আমার কথা শোনো নাই, এটা তোমার শাস্তি। আমার মুখের উপরে কথা বলো, এ তো সাহস তোমার? সাহসের কি দেখছেন আপনি? সরবেন নাকি মার খাবেন? বলে শুভকে মারতে শুরু করলো। এতে শুভর কিছুই হচ্ছে না। শুভ হেসে বলছে, শুধু শুধু নিজের শক্তি অপচয় কেন করছো বলো তো? সুন্দর করলে বললেই তো পারো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দেন। আবার আপনি তুমি করে বলো। এভাবে একদিনে তুমি করে বলা যায় নাকি? যায়, তুমি বলো। ওরে শ্বশুরের পোলা, ছেড়ে দাও না জামাই। শুভ ড্যাব করে মন্থার দিকে তাকিয়ে আছে। বাবাই তো সুন্দর ডায়লগ কোথা থেকে শিখছ? শখ শিখিয়েছে। ও আমাকে বলছিল বিয়ের পর জামাইরে শ্বশুরের পোলা বলে ডাকবে। আমাকেও শিখিয়ে দিয়ে গেছে ডাকতে।
ভালোই, বোনরে দেখতেই পারো নাই, আবার দুই বোন মিলে ভালোই বুদ্ধি পরামর্শ করেছো। বিয়ের পরে কি করবে? তাতে আপনার কি? কিছু না, একটা চুমু দাও, তোমাকে ছেড়ে দেই। এমনটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছিলে তোমাকে তুমি করে বললে ছেড়ে দেব। শুভ মন্থার গালে ও কপালে চুমু খেয়ে ওর উপর থেকে উঠে আসলো। মন্থা যেন নিজের জীবনটা ফিরে পেল। আচ্ছা মুনতাহা, কাল যে তোমার সাথে কথা বললাম না, এটা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন নেই? থেকেই বা কি হবে বলেন? কাল সারা রাত ভাবলাম, তারপর বুঝতে পারলাম আমার বাবা যা করেছে আপনাদের সাথে, এর থেকে বেশি আমার সাথে আপনারা করতেই পারেন। আমি কিছু বলবো না। হুস। মন্দার ঠোঁট হাত দিয়ে বলল, আমি তোমাকে এমন ভালোবাসি নাই, তুমি যেন অন্যদিকে মন না দিতে পারো। তোমার মন শুধু আমার কথাই ভাবে, সেই জন্য আমি তোমার সাথে কথা বলি নাই। কাল তুমি শুধু আমার কথাই ভেবেছো তাই না বলো? অন্য কথা মনে করো নাই? হ্যাঁ সত্যিই তো, আমি কাল আপনার কথাই ভেবেছি। বউ আমার আমাকে কত ভালোবাসে, সারা রাত আমার কথা ভেবেছে। মন তাকে জড়িয়ে ধরে বলল, মোটেই না, আমি আপনাকে একদম ভালোবাসি না। আবার আপনি করে বলছো? কমই তো, শাস্তির কথা ভুলে গেলে? আমি তো মজা করলাম। মানে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? এবার সঠিক পথে বউ, শরত, বলি শুভর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। মুনতাহা, কেন জানি কয়টা দিন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে শখের। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে নিচে গিয়েছিল, রুহি আবার উপরে পাঠিয়ে দিল। আয়ান ঘুমিয়ে আছে, সে কি করবে? কিছুই ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেল শখ। ব্যস্ত শহরটাকে দেখছিল শখ। কেউ থেমে নেই, যে যার মতো নিজেকে কাজে ব্যস্ত। এসব ভাবছিল শখ, তখনই সে অনুভব করলো পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। স্পর্শটা কারো এই দুদিনে সে ঠিক চিনে ফেলছে। তুমি এত সকালে উঠে বসে আছো কেন? শখের কাঁধে মাথা রেখে বলল। ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছিল না, তাই উঠে পড়লাম। আয়না থেকে কোনো উত্তর আসলো না। এই মানুষটাকে নিয়ে আর পারলাম না। আবার ঘুমিয়ে গেল। শখ আয়ানকে সামনে ঘুরিয়ে নিলে রুমে আসার জন্য। আয়ান শখকে সামনে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আজব তো, আপনি এমন করছেন কেন? ঘুমানোর হলে আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি বিছানা নাকি? কথা বলো না, আমাকে ঘুমাতে দাও। তুমিও আমার বিছানা। তাহলে আপনার রুম বেডটা ফেলে দিয়ে আসুন। ঠিকই বলছেন, আমি আজই ফেলে দিয়ে আসবো। সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি কলেজে যাবেন না? এবার আয়ান ঘুম ঘুম চোখে তাকালো। সত্যি তো, কয়টা বাজে? যাও রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে কোথায় যাব? কেন কলেজে? বিয়ে হয়েছে, কিসের পড়াশোনা? আমি আর পড়াশোনা করুম না। বলি কি মারি দেখেছ? সবাই বলবে আয়নের বউ অশিক্ষিত। সামনে তোমার এসএসসি পরীক্ষা, সেদিকে খেয়াল আছে? আজ থেকে আমি তোমাকে পড়াবো। অ্যাঁ? নয়, হ্যাঁ। আমি রেগে যাওয়ার আগে দৌড়ে যাও। কোথায় দৌড় দেব? মানুষ আমাকে পাগল বলবে। আমি কথার কথা বলছি গাদি। তাহলে আপনি কি গাদির জামাই শখ? স্যার, তবে রে, শখকে আর পায় কে? দে দৌড়। দরজা খুলতে রাফি এসে হাজির। কি গো বৌমা, কেমন আছো? একটু আসলাম তোমার খোঁজ খবর নিতে। আলহামদুলিল্লাহ শ্বশুরাব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নেই গো বৌমা। কেন, কি হয়েছে আপনার? আজকে আমরা আমাদের বাসায় চলে যাব। আবার কবে আসবো জানি না। সত্যি তোরা চলে যাবি? মজা করছিস না তো রাফি? বলল আয়ান। তুমি কি আমার বন্ধু লাগো যে তোমার সাথে আমি মজা করতে যাব? এই কানের নিচে দিব একটা। বড়দের এটা কেমন করে কথা বলিস তুই? তুমি ছেলে নিজের বাপকে মারবে, তোমার লজ্জা করে না? বাপ রে, বলো। এই, আমি তোকে ডাকি নাই, এখনই তোর বলল বাপ রে। আমি ওটা অবাক হয়ে বলেছি, নিচে আসো খেতে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বলি রাফি চলে গেল, শখ আর আয়ানও গেল। সবাই খেতে বসেছে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। নীরবতা ভেঙে আয়নের বাবা বলল,
আয়ান, তুমি কলেজে যাওয়ার সময় শখকে সাথে করে নিয়ে যাবে, আবার আসার সময় সাথে করে নিয়ে আসবে। সরি বাবা, আমি পারবো না। আমার আর শখের বিয়েটা পাবলিক করতে চাচ্ছি না, এতে শখের ওপর বাজে প্রভাব পড়বে। কিন্তু ও তো বাচ্চা মেয়ে, নতুন জায়গায় এসেছে, এভাবে একা ওকে পাঠানো কি উচিত হবে? একা কেন যাবে বাবা, গাড়ি নিয়ে যাবে। আয়ানের বাবা আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। আয়ান, আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আজ আমি চলে যাব, তোর দুলাভাই আসবে বিকেলে আমাদের নিতে। আপু, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? আর কটা দিন থাকবে, তারপর যাবে। ভাইরে, পরের ঘর কি তুই সোজা? আমি এখন অন্যের বাড়ি বউ, তোদের বাড়ি মেয়ে না, মনে রাখিস। আকাশটাও অনেক ভালো, খুব ভাগ্য করে ওর মতো স্বামী পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি কিছু বলবো না। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শখ খেয়ে কলেজে চলে আসবে, গাড়ি ছাড়া একদম আসবে না, বলে চলে গেল আয়ান। আপু, আমি আজ কলেজে যাব না, তুমি চলে যাবে, আজ তোমার কাছে থাকবো। পাগলি মেয়ে একটা, আমি কদিন পরে আবার আসব। সামনে তোমার পরীক্ষা, কলেজে যেতেই হবে। মিসেস নীলিমা চৌধুরী শখের জন্য টিফিন রেডি করে দিল। এই নাও মা, এখানে আমি খাবার দিয়ে দিয়েছি, দুপুরে তুমি আর আয়ান খেয়ে নিও, কেমন মা? আচ্ছা আম্মু, বলেই শখ রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর শখ শাড়ি পরে কলেজে যাচ্ছে, খুব সুন্দর করে সেজেছে। কলেজে আসতেই কুত্তার দল শখকে ঘিরে ধরল। কিরে নতুন বউ, কেমন আছিস? আমাদের কথা কি তোর মনে আছে? বলল আয়েশা। আগে যদি জানতাম মুন্থা আপুর বিয়ে না করে শখের বিয়ে হবে, তাহলে একটু বেশি করে খেয়ে আসতাম। এখন বিয়ে করছিস, তোর জামাইরে বল আমাদের খাওয়াতে, বলল কাব্য। যে শখ আয়ান স্যারকে দেখতেই পারতো না, সেই শখ আজ আয়ান স্যারের বউ, বলল মেধা। সবাই জানলে ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করবে। আয়ান স্যারের বিয়ে হয়ে গেছে, বলল স্নেহা। আরে তোরা থামবি, মেয়েটাকে কিছু বলার সুযোগ দে, বলল সিয়াম। ও ও কি বলবে, ওর সাথে কোনো কথা নেই, আমি ছিলাম না, আর বিয়ে করে নিয়েছে। ওকে বলছিলাম ওর জামাইয়ের জুতো চুরি করে 5,000 টাকা আদায় করে নিব, তা হলো না। কথা কমু না তোর লগে, বলল আয়ান। আপনারা কে? আমি কি কোনোভাবে আপনাদের চিনি? দেখছি বলে মনে হয় না, আবার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন আপনাদের দেখেছি বলেই মনে হচ্ছে, বলল শখ। সবাই মিলে একসাথে বলে উঠল, শখের বাচ্চা। ভাগ্যিস আমার বাচ্চাকে ডেকেছেন আপনারা, আমাকে ডাকেন নাই। সবাই শখের দিকে তেড়ে আসলো, শখ দিয়ে দৌড়। অবশেষে আয়াসের শখকে ধরে ফেলল। কিরে, এখন কোথায় পালাবি? তোরে আজ খাইছি। আমাকে কিছু বলিস না, তোরা যা বলবি আমি তাই শুনবো, বেশি কিছু না। তোর বাসর রাতের গল্প শোনালেই হবে, বলল আয়েশা। শুনবি তাহলে শোন। বাসর রাতে স্যার আমাকে থাপ্পড় মেরেছিল। আয়েশা, কথা বলার জন্য। সবাই শখের কথা শুনে হেসে উঠল। আহারে শখ বেচারি, আমার বাসর রাতে বরের হাতে মার খাইছে রে, বলল মেধা। আমাকে নিয়ে মজা লস, তোর কপালে এমন হবে শাকচুন্নি। শকুনের দোয়া কখনো গরু মরে না, তুই আমাকে শকুন বললি? তোর থেকে খারাপ কিচ্ছু থাকলে ওটা তুই। তুই শকুন, তোর জামাই শকুন, তোর বাচ্চা শকুন, তোর চৌদ্দ গোষ্ঠীর শকুন। সাবধানে কথা ক, অযথা মিথ্যে গুজব ছড়াবি না শখ। সাবধানে কথা, শখের বাচ্চা, মেধার বাচ্চা। কি শুরু করলি বলতো? কতদিন পরে সবাই মিলে দেখা করলাম, একটু মজা করব তা না, ঝগড়া শুরু করে দিয়েছে, বলল আমান। তুই একদম ঠিক বলছিস আমান, একটু জমিয়ে আড্ডা দিব তা না করে অসভ্যের দলগুলো ঝগড়া শুরু করে দিয়েছে, বলল স্নেহা। হবে নাকি আড্ডা, বলল শ্যাম। আমাদের অসভ্য বলি তুই, আমরা যদি অসভ্য হই তাহলে তুই বড় অসভ্য, বলল মেধা। আরে থাম তোদের ঝগড়া, আয়ান স্যারের ক্লাস, চল ক্লাস করে জমিয়ে আড্ডা হবে, বলল আমান। সবাই মিলে বলল ওকে চল, সবাই ক্লাসে চলে গেল। শখ ক্লাসে আসতেই নতুন ছেলেটি শখকে বলল, শখ, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ, নিজের জায়গায় গিয়ে বসো, স্যার আসবে।
ঠিক আছে বলে যে যার মতো বসে পড়ল। আয়ন রুমে আসতেই শখকে দেখে রেগে গেল। কে বলছে ওকে এত সুন্দর করে কলেজে আসতে? সবাই কেমন করে তাকিয়ে আছে। ওর সাহস কী করে হয় ওই ছেলের সাথে কথা বলার? আগে বাসায় যাই, তারপরে তোমার আছে। আয়ান ক্লাস শুরু করলো। শখের দিকে একবারও তাকালো না, নিজ মনে ক্লাস করেই যাচ্ছে। শখের শাড়ির আঁচল নিচে পড়ে থাকায় নতুন ছেলেটি বলল, শখ, তোমার শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। শখ পেছনে তাকিয়ে দেখলো সত্যি। তাই শখ শাড়ির আঁচল ঠিক করতে পেছনে ঘুরতে আয়ান বলে উঠল, শখ আপনি দাঁড়ান। শখ কিছুটা ভয় পেয়ে সামনে তাকালো। কি হলো, বাংলা কথা বুঝতে পারেন না? ইংরেজিতে বলতে হবে নাকি? শখ মাথা নিচু উঠে দাঁড়ালো। এটা পড়ালেখা করার জায়গা, গল্প করার নয়। যদি গল্প করতে মন চায় দরজা খোলা আছে, ক্লাসরুম থেকে বেরিয়ে যান। আর এভাবে সংসেজে কলেজে আসার কোনো মানে আছে? কলেজে কি করতে আসেন? গল্প করতে, আড্ডা দিতে, ফ্যাশন করতে আসেন? তাহলে কলেজে আসার দরকার নেই। আপনার এমন সংসারের কারণে আমার ক্লাস হয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন সংসারের কারণে সবাই আপনার দিকে তাকিয়ে আছে, ফলে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছে না। গল্প করার জন্য, ফ্যাশন করার জন্য অনেক জায়গা আছে, সেখানে যাবেন। এসব করতে কলেজে আসবেন না। আয়নের কথা শুনে সবাই হেসে উঠল। আয়ন রেগে বলল, সাইলেন্ট প্লিজ। আমাকে আপনাদের জোকার মনে হয়? আমি আপনাদের জোকার শোনাচ্ছি যে আপনারা হাসছেন? আপনাদের ক্লাস আমি নিবই না। স্যারদের সামান্য সম্মান করতে পারেন না? আমি কিছুতেই এই ক্লাস করাবো না। পুরো ক্লাসরুম নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। একজন ছেলে বলে উঠল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমরা আর এমন কাজ করব না। আপনি যেগুলো কাজ পছন্দ করেন না, কোনো দিন করবে না, কথা দিলাম। তবুও আমাদের ক্লাস নেওয়া বাদ দিবেন না। আপনি আমার খুব প্রিয় স্যার। আপনার ক্লাস করার জন্য আমি প্রতিদিন কলেজে আসি। ছেলেটির সাথে সবাই বলে উঠল। আয়ান কিছুটা শান্ত হলো। তারপর শখকে বলল, আমার ক্লাসরুম থেকে বেরিয়ে যান। শখ বিনা বাক্যে কান্না করতে করতে বেরিয়ে গেল। আয়ান ক্লাস শেষ করে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতে কুত্তার দল শখকে খুঁজতে লাগলো। অবশেষে ছোট পুকুরটির কাছে শখকে খুঁজে পেল। তুই এখানে, আর আমরা তোকে পুরো কলেজ খুঁজে আসলাম, বলল আমান। মন খারাপ করিস না সোনা, স্যার তোকে ভালোই জন্যই বলেছে। আমিও দেখছি কিছু ছেলে তোর দিকে খুব বাজে নজর দেখছিল, তাই স্যার রেগে গিয়েছিল, বলল আয়েশা। আমি কিছু মনে করি নাই, তোরা এখানে বস, আমি ওখানে খাবার নিয়ে আসি। বলেই শখ আয়ানের কেবিনের দিকে গেল। আসবো স্যার? শখকে দেখে আয়ান আবার রেগে গেল। না, আমি এখন ব্যস্ত আছি, পরে আসবে। আম্মু দুপুরের খাবার পাঠিয়েছেন, আপনাকে দুপুরে দিতে বলেছিল, ওটাই দিতে আসছিলাম। লাগবে না, তুমি চলে যাও, আমার ক্ষুধা নেই। শখ তবুও ভেতরে গিয়ে আয়নার টেবিলে খাবার রেখে চলে আসছিল। দরজার কাছে আসতেই আয়ান বলল, তুমি জানো না এক কথা বারবার বলতে পছন্দ করি না? তোমার সাহস হয় কী করে আমার কথা অমান্য করার? যাও খাবার নিয়ে যাও। কিছুটা ধমকে বলল শখ। ভয়ে কেঁপে উঠল। এতটা রেগে যেতে কোনোদিন আয়ানকে দেখে নাই সে। আচ্ছা আমি দোষ করেছি, খাবার তো কোনো দোষ করে নাই, তাহলে খাবারের ওপর কেন রাগ করছেন আপনি? তুমি এখান থেকে যাবে? রেগে বলল। ও, যাবে না স্যাঁচরা মেয়ে কোথাকার। ক্লাসে সমস্যা তৈরি করে সমস্যা হয় নাই, এখন আর চাই স্যারকে ইমপ্রেস করতে। যদি ভুলিয়ে ভালিয়ে স্যারকে হাতের মুঠোয় করা যায়। এসব মেয়েকে ভালো করে জানা আছে স্যারদের কি করে ইমপ্রেস করতে হয়। স্যারদের ইমপ্রেস করার জন্য বেডে যেতেও দুইবার ভাববে না এরা। নষ্ট চরিত্রহীন মেয়ে কোথাকার। এসব কথা শোনার পরে শখ এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে চলে আসলো। এটা ভেবে বেশি কষ্ট লাগছে যে আয়ান একটা কথাও বলল না।